হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। সামনে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে। তো হাতে রয়েছে খুবই কম সময়। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলিতে এখনও জয়েন করনি, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা আমাদের জিকে ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, এবং জিকে সংক্রান্ত পিডিএফ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকে গুরুত্বপূর্ণ জিকেগুলি কি কি রয়েছে। 1 নম্বর কোশ্চেন আজকের, শব্দের তীব্রতা মাপার একক কোনটি? তোমরা সঠিক অ্যান্সার চেষ্টা করবে আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে লিখে। শব্দের তীব্রতা মাপার একক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, ডেসিবল হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক। নেক্সট কোশ্চেন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা আইন কবে বন্ধ করা হয়? সতীদাহ প্রথা আইন কত সালে বন্ধ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1829 সালে সতীদাহ প্রথা আইন বন্ধ করা হয়। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, ওয়ারেন হোস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লর্ড ডালহৌসি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, চিত্তরঞ্জন দাস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন নদীকে তিব্বতের সাংপো বলা হয়? কোন নদীকে তিব্বতের সাংপো বলা হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ব্রহ্মপুত্র নদীকে বলা হয় তিব্বতের সাংপো। নেক্সট কোশ্চেন, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অন্ধ্রপ্রদেশে পালন করা হয় ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ওয়ারেন হোস্টিংস হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জওহরলাল নেহরু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, জেনেভা হ্রদ কোথায় অবস্থিত? জেনেভা হ্রদটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সুইজারল্যান্ডে অবস্থিত হচ্ছে জেনেভা হ্রদ। নেক্সট কোশ্চেন, কেচোর গমন পদ্ধতির নাম কি বা কেচোর গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ক্রিপিং হয়ে যাবে সঠিক উত্তর, কেচোর গমন পদ্ধতির নাম হলো ক্রিপিং, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাস্টার অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থটির কার লেখা? মাস্টার অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জুল ভার্ন হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়?
তোমরা ইউটিউব চ্যানেলে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে কমেন্ট বক্সে লিখে। কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, 1 ডিসেম্বর দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ছিলেন? বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, গোপাল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বাংলার প্রথম নির্বাচিত নরপতি হলেন অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, মানস বদারি প্রথা কে প্রবর্তন করেন? মনস বদারি প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আকবর হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়? আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1876 সালে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে? ত্বকে ক্যান্সারের জন্য দায়ী নিম্নোক্ত কোনটি? ইনফ্রারেড রশ্মি, এক্স রে রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মি না গামা রশ্মি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সূর্যের অতিবেগুনি রশ্মি হচ্ছে ত্বকে ক্যান্সারের জন্য মূল কারণ। নেক্সট কোশ্চেন, ইকোলজি শব্দটি কার সাথে সম্পর্কিত বা ইকোলজি শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বসবাসের জ্ঞান। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, জয়নাল আবেদিন। নেক্সট প্রশ্ন, কাবেরী নদী একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি? কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, শিব সমুদ্রম হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার বি, দেরাদুনে অবস্থিত হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার। নেক্সট প্রশ্ন, রেসুর কাকে বলা হয়? রেঙ্গুর কাকে বলা হয়? রেঙ্গুর, এটা হয়ে যাবে রেঙ্গুর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার সি, কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেঙ্গুর। নেক্সট প্রশ্ন, অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কি নামে পরিচিত? অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, নেব নামে পরিচিত হচ্ছে অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা। নেক্সট প্রশ্ন, কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? গুরুত্বপূর্ণ একটি জিকে। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার সি, সিয়াচেন হিমবাহ হচ্ছে বুনো গোপাল নামে পরিচিত। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম ফিয়ার্ড এর নাম কি? পৃথিবীর গভীরতম ফিয়ার্ডের নাম কি? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার বি, নরওয়ে সজনে ফিয়ার্ড হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রেটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রেটাং পাস গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হিমাচল প্রদেশে অবস্থিত হচ্ছে রেটাং পাস গিরিপথ।
নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের দীর্ঘতম একটি হিমবাহের নাম। নেক্সট প্রশ্ন, মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক কে? মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার বি, বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় ছিলেন মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারকর্তা। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয়? বজ্রপাতের ফলে নিম্নোক্ত কোন অ্যাসিডের সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 30টি জিকে।